আইপিএলের প্লে অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উঠতে থাকা হায়দ্রাবাদকে একেবারে যেন টেনে হিঁচড়ে মাটিতে নামালো কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে মাত্র ১৩ ওভারে খেল খতম। কলকাতার ৮ উইকেটের জয় এবং ফাইনাল নিশ্চিত। সবার আগে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এখন অপেক্ষা শুধু সবার, এবার যে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালোভাবে আছেন সেটা কিন্তু এই ম্যাচের মাধ্যমে ভালো করেই বোঝা যায়। কেননা তাদের কাছে, তাদের সামনে, তাদের দ্বারাই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যেন মুহূর্তে পাল্টে গেল। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের দ্বিতীয় বলে ডাক মেরে ফিরে যান ট্রেভিস হেড। দুর্দান্ত বোলিং করেন মিচেল স্টার্কের টোপে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের। মাত্র ৩৯ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেটস। এদিন অভিষেক শর্মাও ছিলেন ব্যর্থ, একমাত্র খেলছিলেন রাহুল দ্বিবাদে। এই ব্যাটার দারুণভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন হায়দ্রাবাদকে। তবে দুঃখজনক রান আউটে ৩৫ বলে ৫৫ রান করে শেষ হয় রাহুল দ্বিবাদের ইনিংস। আর রান আউটের পর তিনি ড্রেসিং রুমে সিঁড়িতে বসে অঝরে কাঁদছিলেন, কারণ তিনি মেনে নিতে পারছিলেন না তিনি থাকলে আরও কিছুটা রান হতো হায়দ্রাবাদের। তবে যাই হোক, শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলের মধ্যেই ১০ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্সের সংগ্রহ ১৫৯ রান। আর ১৬০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত শুরু। এবারে আইপিএলে একমাত্র ম্যাচে সুযোগ পাওয়া রাহমাতুল্লাহ গুরবাজ ১৪ বলে ২৩ রানে ইনিংস খেলে ফিরে যান। ভালো খেলতে থাকা সুনীল নারিনও ২১ বলের বেশি করতে পারেননি। তবে এরপর ২ আয়ার মিলে যা করে দেখালেন তা ছিল একেবারে অবিশ্বাস্য। ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার ২ আয়ার মিলে কলকাতাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, তাও আবার সেটা মাত্র ১৩ ওভারের মধ্যেই। তাতে ব্যাপক খুশি শাহরুখ খান, যেন টাকা উসুল ম্যাচ। দারুণ পারফরমেন্স কলকাতার। এই কলকাতাকে আটকাবে কে?